হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? তোমাদের চতুর্থ শ্রেণী প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় 2 যোগ ও বিয়োগ। দেখো তোমাদের বইয়ের পৃষ্ঠা 35। এখানে যোগ ও বিয়োগের সম্পর্ক আছে। তো এই পৃষ্ঠার সবগুলো অঙ্ক এখন আমরা পড়ব। দেখো এখানে একটি লেখা অঙ্ক আছে। একটি এলাকায় নারী ও পুরুষের মোট জনসংখ্যা হচ্ছে এটা। আমরা একটু কমা দিই, তাহলে 4,58,525 জন। নারীর সংখ্যা হচ্ছে 2,06,388 জন। তাহলে পুরুষের সংখ্যা কত? তাহলে নারী পুরুষ মিলে হচ্ছে এতজন, আর নারীর সংখ্যা এতজন। তাহলে এইখান থেকে যদি আমরা এই নারীর সংখ্যা বাদ দিয়ে দিই, তাহলে কিন্তু আমরা পুরুষের সংখ্যা পেয়ে যাই। তাহলে গাণিতিক বাক্যটি হবে, দেখো এখানে 4,58,525, এখান থেকে আমাদের 2,06,388 এটা বিয়োগ করলে এটি হচ্ছে গাণিতিক বাক্য হবে। তো নিচে দেখো এখানে এই যে বিয়োগ এটি দেখানো আছে। তো আমরা আর একটু ভালো করে দেখি। তো এখানে এই যে বিয়োগ করা আছে, তো উপরের যে সংখ্যাটা থাকে সেটাকে বিয়োজন বলা হয়। তারপরে যেই সংখ্যাকে বিয়োগ করা হয় সেটি হচ্ছে বিয়োজ্য, অর্থাৎ বিয়োজন থেকে বিয়োগ করার পর বিয়োগ ফল পাওয়া যায়। তো এই যে এখানে বিয়োগ করা হয়েছে, এর আগে আমরা বিয়োগ কিভাবে করতে হয় শিখাইছি। যেমন এখানে 5 থেকে 8 বিয়োগ করব। 5 যেহেতু ছোট সংখ্যা, 5 কে 15 ধরে 15 থেকে 8 বিয়োগ করলে 7 হয়, হাতে 1 থাকে, সেই হাতের 1 এর জন্য 8 কে 9 ধরলে, তারপরে 12 থেকে 9 বিয়োগ করলে 3 হয়। 12 ধরার কারণে আমাদের হাতে 1 আছে, সেই 1 এর জন্য এটা 4 হয়ে যাবে। তাহলে 5 এর থেকে 4 বিয়োগ করলে 1 হবে, হাতে কিছু নাই। 8 এর থেকে 6 বিয়োগ করলে 2 হবে। 5 এর থেকে 0 বিয়োগ করলে 5 হবে এবং 4 এর থেকে 2 বিয়োগ করলে 2 হবে। তাহলে দেখো বিয়োগ করে যেটা হলো সেটা হচ্ছে পুরুষের সংখ্যা, অর্থাৎ পুরুষের সংখ্যা হচ্ছে 2,52,137 জন। তারপর দেখো নিচে এখানে একটি জিনিস আছে যে বলছে যে আমরা তৃতীয় শ্রেণীতে পড়েছি বিয়োজন, বিয়োজ্য ও বিয়োগফলের মধ্যে একটি নির্দিষ্ট সম্পর্ক রয়েছে। তো এখানে সম্পর্কটি দেওয়া আছে, দেখো। তো এখন আমরা একটু দেখি, এই যে মনে করো বিয়োগফল নির্ণয়ের সূত্রটা মাঝখানে দেয়া আছে। বিয়োগফল নির্ণয়ের জন্য বিয়োজন থেকে বিয়োজ্য বিয়োগ করতে হয়। আর আমরা যদি শুধু বিয়োজন বের করতে চাই, তাহলে বিয়োগফলের সাথে বিয়োজ্য যোগ হয়। অর্থাৎ এখানের এই যে বিয়োগফল এখানে আসছে আর বিয়োজন এখানে আসছে, আর বিয়োজ্য কিন্তু একই রয়েছে, কিন্তু চিহ্নটি পাল্টে গিয়েছে। এখানে ছিল বিয়োগ চিহ্ন, এখানে হয়ে গেছে যোগ। আর আমরা যদি বিয়োজ্য বের করতে চাই, অর্থাৎ বিয়োজ্য, সেক্ষেত্রে দেখো এই বিয়োজন লাইনে থাকবে, শুধু এই বিয়োগফল এখানে এসে কি মাইনাস হয়ে যাবে। তো এখানে কোনো চিহ্ন ছিল না, কিন্তু এখানে বিয়োগফল মাইনাস হয়ে গেছে। তো এগুলো তোমরা মনে রাখবে। যেমন দেখো এখানে বোঝাচ্ছে কি, মানে একটু আগে আমরা যে অঙ্কটা করলাম, অর্থাৎ মোট নারী পুরুষ থেকে নারীর সংখ্যা বাদ দিলে পুরুষের সংখ্যা হয়। আর মনে করো পুরুষের সংখ্যা নারীর সংখ্যা যোগ করলে মোট সংখ্যা হয়। আবার আমরা মোট সংখ্যা থেকে যদি পুরুষের সংখ্যা বাদ দিই তাহলে নারীর সংখ্যা হয়। তো এগুলো এখানে বোঝাচ্ছে। তো এগুলো যদি আমরা আর একটু সহজভাবে তোমাদের দেখাই দিই, দেখো তোমরা আরো বুঝতে সুবিধা হবে। তো দেখো আমাদের সূত্র ছিল এটি, অর্থাৎ বিয়োগফল নির্ণয়ের সূত্র হচ্ছে বিয়োজন মাইনাস বিয়োজ্য। তো এখান থেকে যদি আমরা হচ্ছে বিয়োজন বের করি, দেখো বিয়োজন এভাবে আমরা বের করতে পারি। তাহলে এই যে আমাদের বিয়োজন ও সমান সমানের এই পাশে থাকবে। তো এই যে বিয়োগফল, বিয়োগফলও কিন্তু সমান সমানের আমাদের এই পাশে আছে। শুধু এই যে বিয়োজ্য ছিল সমান সমানের ডান সাইডে, তাকে আমরা কি করেছি সমান সমানের বাঁ সাইডে নিয়ে গেছি এবং আমরা চিহ্ন চেঞ্জ করেছি। অর্থাৎ দেখো এই সাইডে ডান সাইডে বিয়োগ চিহ্ন ছিল, এই পাশে আমরা চেঞ্জ করে প্লাস চিহ্ন নিয়েছি। তাহলে কিন্তু আমরা বিয়োজ্য পেয়ে গেলাম, অর্থাৎ বিয়োজন পেয়ে গেলাম। বিয়োজন আমাদের সমান সমানের ডান সাইডে, বিয়োগফলও সমান সমানের ডান সাইডে, কিন্তু বিয়োজ্য এটা হচ্ছে ডান সাইড থেকে বাঁ সাইডে আনার কারণে চিহ্নটা চেঞ্জ হয়ে গেছে। তো এটা বিয়োজন যেহেতু এভাবে আছে, এটাকে আমরা আরো সুন্দর করে লিখতে পারি। সেটা হচ্ছে আমরা এইভাবে লিখতে পারি, অর্থাৎ দেখো এইটাই শুধু উল্টায় লিখেছে, অর্থাৎ বিয়োজন সমান সমান বিয়োগফল যোগ বিয়োজ্য।
তারপর দেখো এখানে প্রথম সূত্রটায় অর্থাৎ বিয়োগফল নির্ণয়ের সূত্র হচ্ছে বিয়োজন মাইনাস বিয়োজ্য। তো এখান থেকে যদি আমরা বিয়োজ্য বের করি, দেখো এখানে আমরা কি কাজ করেছি, এই যে বিয়োজন, এই বিয়োজনটাকে কিন্তু আমরা দুই পাশেই সমান সমানের ডান সাইডে লিখেছি, কিন্তু এই যে বিয়োগফল, বিয়োগফল সমান সমানের বাঁ সাইডে ছিল, এটাকে আমরা ডান সাইডে নিয়ে গেছি, তখন চিহ্ন চেঞ্জ হয়েছে। তো এখানে কোনো চিহ্ন দেয়া না থাকলে এটা যোগ চিহ্ন বোঝায়, তাই সমান সমানের এই পাশে আনলে এটা বিয়োগ চিহ্ন হবে, এবং এখানে বিয়োজ্য, এটা এখানে মাইনাস চিহ্ন ছিল, এই পাশে আনলে এটা যোগ চিহ্ন হবে। অর্থাৎ এই কোনো চিহ্ন যদি না দেওয়া থাকে তাহলেও সেটা যোগ চিহ্ন বোঝায়। তাহলে এভাবে অর্থাৎ বিয়োগফল এবং বিয়োজ্যকে স্থানান্তর করে আমরা বিয়োজ্যর মান বের করেছি। তো এটা তোমাদের কাছে সহজ হবে। তারপর দেখো এখানে 1 নম্বরে আছে যোগ ও বিয়োগের সম্পর্ক ব্যবহার করে নিচের সমস্যা দুটি সমাধান করি। তো প্রথমে দেখো এই সমস্যাটি ছিল একটি বিদ্যালয়ে 260 জন ছাত্রী এবং 279 জন ছাত্র রয়েছে, তাহলে ওই বিদ্যালয়ে মোট কতজন শিক্ষার্থী আছে। তাহলে মোট কতজন শিক্ষার্থী, তাহলে মোট বের করতে হলে তো আমাদের এই ছাত্রী আর ছাত্র যোগ করলেই হয়ে যায়। তাহলে আমাদের ছাত্রী হচ্ছে কয়জন, 260 জন, আর ছাত্র হচ্ছে 279 জন। তো দেখো আমরা যদি যোগ করি তাহলে 0 আর 9 যোগ করলে 9 হয়, তারপরে 6 আর 7 যোগ করলে 6 6 12 আর 13, 13 3 হয়, হাতে 1 থাকে, তাহলে 2 আর 2 যোগ করলে 4 হয়, আর হাতের 1 এ 5, 539, এটা হচ্ছে আমাদের মোট শিক্ষার্থী আছে বা শিক্ষার্থী সংখ্যা। পরে বলছে একটি বিদ্যালয়ে মোট এই যে 539 জন শিক্ষার্থী, দেখো এই যে আমাদের যে 539 হয়েছিল মোট শিক্ষার্থী সেটাই দেয়া আছে, এবং এর মধ্যে 260 জন হচ্ছে ছাত্রী, এই যে এখানেও ছিল 260 জন ছাত্রী, তাহলে ওই বিদ্যালয়ে ছাত্র রয়েছে কতজন, তাহলে ছাত্র কিন্তু এই যে আমাদের 279 জন হবে। তো সেটা কিভাবে বের করব, তাহলে মোট যে শিক্ষার্থী অর্থাৎ 539, এই মোট শিক্ষার্থীর থেকে ছাত্রী 260 বিয়োগ করলেই কিন্তু আমাদের হচ্ছে এই ছাত্র সংখ্যা পেয়ে যাব। তাহলে 9 এর থেকে 0 বিয়োগ করলে 9 হয়, 3 এর থেকে 6 বিয়োগ করব, 3 যেহেতু ছোট তাই 3 কে 13 ধরে, 13 থেকে যদি 6 বিয়োগ করি তাহলে 4, 5 6 7, 7 হয়। তো 3 কে 13 ধরার কারণে হাতে 1 আছে, সেটা 2 আর 1 এ 3 হয়, তাহলে 5 এর থেকে 3 বিয়োগ করলে 2 হয়। তাহলে দেখো 279 আমরা কিন্তু পেয়ে যাচ্ছি যে এখানে 279 জন ছাত্র ছিল। তাহলে বন্ধুরা এভাবে আমরা এই পৃষ্ঠাটি সমাধান করতে পেরেছি। আমাদের চতুর্থ শ্রেণীর একটি অনলাইন ব্যাচ আছে, সেখানে তোমরা ভর্তি হতে পারো নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে। এছাড়া আমাদের ইউটিউবেও নিয়মিত ভিডিও আপলোড হবে, তাই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেল বাটনে চাপ দিয়ে রাখতে পারো। ধন্যবাদ তোমাদের সবাইকে, এবং পরবর্তী ভিডিওতে আমরা পরবর্তী অঙ্কগুলো সমাধান করব।